আজকে খুব সিম্পল ব্যাপার, ইসরায়েল একের পর এক হামলা করে যাচ্ছে প্যালেস্টাইনের ওপরে। তার প্রায় 216 দিন ধরে তারা এই ক্রমাগত হামলা আক্রমণ করছে। ইসরায়েলের প্যালেস্টাইনের ওপরে হামলা আক্রমণ এমন পর্যায়ে গেছে, গাজায় যে রিলিফ সেন্টারগুলো আছে সেখানে মেডিকেল হেল্পের যে এইডের যে ব্যবস্থা আছে তার উপরও আক্রমণ করছে। এমনকি সমাজকর্মী, ইন্টারন্যাশনাল খ্যাত সমাজকর্মী গ্রেটা থুনবার্গ যখন ফ্লোটিলা জাহাজ নিয়ে যাচ্ছে, সেখানে বুভুক্ষ মানুষ, নিরন্ন মানুষ, তাদেরকে খাদ্য সরবরাহ করা, মেডিসিন সরবরাহ করা, তাকেও আটকে দিয়েছে। আটকেছে কোথায়? আটকেছে ইন্টারন্যাশনাল সীমানায়। নিজের দেশ থেকে জলের সীমানা, নিজের দেশ থেকে জলের যে সীমানা তার বাইরে আন্তর্জাতিক সীমানায় তাকে ঘিরেছে, ধরেছে সবাইকে, ইনক্লুডিং গ্রেটা থুনবার্গ। তাকে জোর করে নিয়ে যে তেল আবিব থেকে প্যারিসে পাঠিয়ে দিয়েছে। এই যে বোমবেটিগিরি, এই বোমবেটিগিরি তার প্রতিবাদ করতে সারা দেশে আজকে 5টা পার্টি, রাজনৈতিক দল, সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল লিবারেশন, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, তারা সারা দেশেই এই কর্মসূচি পালন করছে। তারই অঙ্গ কলকাতা মহানগরী, যে মহানগরীতে ইয়াসের আরাফাতকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেখানে আমরা আজকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। প্যালেস্টাইনের হামলা আক্রমণ নির্বিবাদে করার পর এখন প্যালেস্টাইনেও করছে, আবার ইরাকের ওপরও হামলা শুরু করেছে। যেভাবে ইরাকে হামলা করেছে রাত্রিবেলা 2 দিন আগে, যাই হোক, ইরাকে হামলা আনওয়ান্টেড হামলা, সেখানে ইরানে হামলা আনওয়ান্টেড হামলা। ইরানে যেভাবে আণবিক খ্যাত বিজ্ঞানী, অ্যাটমিক এনার্জির সংগঠনের কর্মকর্তা, তাদেরকে হত্যা করেছে। বিজ্ঞানী হত্যা করা এ তো সাংঘাতিক ব্যাপার। অন্যদিক থেকে তাদের যেখানে আর্মির সেনারা ছিল, সেনা অধ্যক্ষ ছিল, সেখানেও হামলা করেছে, খুন করেছে। যেভাবে ইরানের ওপরে হামলা আক্রমণ হচ্ছে, এতে এখন মনে হচ্ছে যে সারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে কি অদূরে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে? তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কি, এটা যিনি প্রশ্ন করছেন তিনি যদি বোঝেন তাহলে প্রশ্ন করতেন না। একটা প্রশ্ন, আমেরিকা যেভাবে হুমকি দিচ্ছে, আমেরিকা তো হুমকি দেয়, আমেরিকার জন্যই তো ইসরায়েল পাচ্ছে। বাংলার গ্রামে একটা কথা চালু আছে, মেরা লড়ে খুঁটির জোরে। বাংলায় চালু আছে কথাটা। মেরাটা হচ্ছে ইসরায়েল, খুঁটিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মেরা লড়ে খুঁটির জোরে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, ইরান এবং ইসরায়েল দুজনেই তো ভারতের বন্ধু দেশ হিসেবে পরিচিত, কিন্তু ভারতের অবস্থান কি থাকা উচিত বলে আপনি মনে করছেন? ভারত এখনো মুখে আঙুলটা দিয়ে বসে আছে। এখন আঙুল দিয়ে বসে থাকার সময় না, কথা বলা উচিত। কথা কও, কিছু তো কও, সেটা বলছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। গাজায় প্যালেস্টাইনের শিশুদের যেভাবে, নিরীহ মানুষকে যেভাবে ইসরায়েল খুন করছে, গণহত্যা হচ্ছে, কোনো রিলিফ যেতে দিচ্ছে না, প্রাণ যেতে দিচ্ছে না, যারা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে। তার উপর দাঁড়িয়ে
রিলিফ ক্যাম্পে এমনকি খাবারের যে লাইন তার মধ্যে তারা বোমা ফেলে মারছে, প্রতিদিন খুন করছে। এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইতিমধ্যে নেতানিয়াহুকে ওয়ার ক্রাইম ক্রিমিনাল দোষী বলেছে। তা সত্ত্বেও দাঁড়িয়ে না ইউএনের কথা শুনছে, না মানবতার কোনো কথা শুনছে। তার প্রতিবাদে আজকে 17 তারিখে বামপন্থী দলগুলো গোটা দেশে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। ইরানে সমানভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল একটা রোগ স্টেট, আমেরিকা পেছনে আছে বলে, মার্কিন সাম্রাজ্যবাদ আছে বলে, এবং সেখানে দাঁড়িয়ে তারা কোনো ইন্টারন্যাশনাল ল মানছে না এবং আনপ্রভোক এই যুদ্ধটা শুরু করেছে ইরানের উপর হামলা করে। ভারতের বিদেশ নীতির ফলে দ্বিপাক্ষিক আলোচনার দিকেও যাচ্ছে এবং ভারত কোনো নিন্দার প্রস্তাব আনছে। মোদী এখন সাইপ্রাসে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে এই যে বুজ্জুতি হচ্ছে, হাঙ্গামা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, পশ্চিম এশিয়া সেখানে আলোচনা দরকার। আর আমরা যখন বলি আলোচনা, তখন বলে যুদ্ধ চাই। সুতরাং ওটা কে শুনবে? আজকে দাঁড়িয়ে প্যালেস্টাইনের জন্মলগ্ন থেকে আমরা, ভারত স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা প্যালেস্টাইনের পক্ষে। মোদী সরকার এসে এখন ইসরায়েলের পক্ষ অবলম্বন করছেন এবং নির্লজ্জভাবে মুক্তিকামী মানুষের বিরোধিতা করছেন, তারও প্রতিবাদ করছেন।